কালিয়াগঞ্জ শিশু মৃতদেহ ব্যাগে করে বয়ে আনার ঘটনায় এবার সেই পরিবারের পাশে দাঁড়ালো জলপাইগুড়ির মায়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে যাওয়ার ঘটনার পরিবার ও গ্রিন জলপাইগুড়ি নামে স্বেচ্ছাসেবী সংস্থা। সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে নিজের পুত্র সন্তানের মৃতদেহ ব্যাগে করে নিয়ে আসার ঘটনা নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা। জলপাইগুড়ির পর কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে কেউ মায়ের মৃতদেহ কাঁধে করে বয়ে নিয়ে গিয়েছেন, আবার হাসপাতাল থেকে কেউ শিশুর মৃতদেহ ব্যাগে করে বয়ে নিয়ে এসেছেন বাড়িতে। এমনই অমানবিক দৃশ্য দেখা গিয়েছে। এবারে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে জলপাইগুড়ির পরিবার দেখা করতে এলো কালিয়াগঞ্জের পরিবারের সাথে। শুধু জলপাইগুড়ির মৃতদেহ কাঁধে বহন করে নিয়ে যাওয়া পরিবারই নয়, কালিয়াগঞ্জের শিশুর মৃতদেহ ব্যাগে করে বয়ে আনা অসীম দেব শর্মার বাড়িতে এলেন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ির কর্মকর্তারা। মঙ্গলবার জলপাইগুড়ি থেকে কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রামে অসীম দেব শর্মার বাড়িতে এলেন স্ত্রীর মৃতদেহ কাঁধে করে বহন করে নিয়ে যাওয়ার ঘটনার অন্যতম সাক্ষী মৃতার স্বামী জয়কৃষ্ণ দেওয়ান এবং গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অঙ্কুর দাস। জয়কৃষ্ণবাবু বলেন, আমার স্ত্রীর মৃত্যুর পর তার মৃতদেহ বাড়িতে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। কোনো অ্যাম্বুলেন্স যেতে চাইলেও প্রচুর টাকা দাবি করেছিল। হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কাছে হাত জোর করে অনুনয় বিনিময় করেছিলাম, কিন্তু সেদিন একটা অ্যাম্বুলেন্স পাইনি। স্ত্রীর মৃতদেহ কাঁধে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। আমার সাথে যে ঘটনা হয়েছে ঠিক তেমনই ঘটনা ঘটেছে কালিয়াগঞ্জের অসীম দেব শর্মার ক্ষেত্রেও। টাকার জন্য অ্যাম্বুলেন্স করে নিজের 5 মাসের শিশু সন্তানের মৃতদেহ আনতে পারেননি, লাগেজ ব্যাগে পুত্র সন্তানের মৃতদেহ বয়ে আনতে হয়েছে। এই ঘটনা জানার পরই সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে কালিয়াগঞ্জে অসীম দেব শর্মার বাড়িতে ছুটে এসেছি। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দরবার করব মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, যাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা তিনি করেন। এসছি, আমার স্ত্রীর ডেড বডি নিয়েও এরকম একটা ঘটনা হয়েছিল। সেই সময় আমি সুপারিনটেন্ডেন্ট রাতের বেলা রোগীটা নিয়ে হাসপাতালে যখন গেলাম তখন ভাড়া দিতে হয়েছে 900 টাকা। রাত্রেবেলা আমার স্ত্রী মারা গেল, সকালবেলা ডেড বডি আনার জন্য অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে গেলাম, তখন ওরা চাইল 3000 টাকা। আমরা বললাম রাতের বেলা 900 টাকা আসলাম, আর দিনের বেলা যেতে নগদ টাকা, তুমি 3000 টাকা চাইতেছো, ঠিক আছে ডেড বডি যেহেতু নেবো, ধোয়ার জন্য মশার ব্যাপার আছে, ঠিক আছে 200-300 টাকা বেশি নাও, 1200 টাকা নাও। ওরা বললে 1 পয়সা কম হবে না। তখন আমি ছুটে গেলাম ওয়ার্ড মাস্টারের কাছে। ওয়ার্ড মাস্টারকে বললাম, দেখুন স্যার, রাত্রবেলা রোগী নিয়ে আসছি 900 টাকায়, এখন দিনে। এদিকে জয়কৃষ্ণ দেওয়ানের সাথে এদিন যে অসীম দেব শর্মার অঙ্কুর দাস বলেন, জলপাইগুড়িতে ছিলাম, মানুষের সেদিন আমাকে জেল খাট। জলপাইগুড়ির মতো কালিয়াগঞ্জের বাসিন্দা খুব শীঘ্রের পক্ষ থেকে এমন বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হব। ঘটনা 6 তারিখে আমার বিরুদ্ধে একটা অভিযোগ হয়, চক্রান্ত করে তাকে এইভাবে বের করে। তো এই যে কারা করলো, যে অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন 1000 টাকার ভাড়াটা 3000 টাকা চাইছিল জলপাইগুড়ির, যে অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের দাদাগিরির জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স বা স্বেচ্ছাসেবী সংস্থা স্বল্প মূল্যের বা বিনামূল্যে অ্যাম্বুলেন্সগুলো ঢুকতে পারে না, তাদের অভিযোগের ভিত্তিতে আমাকে পুলিশ অ্যারেস্ট করে এবং 5 রাতে 6 দিন আমাকে হাজতবাস করতে হয়। তেমনিভাবে এইখানেও সেরকম একটা কারো ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, মানে এইটা হচ্ছে বা এইটাকে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা, আড়াল করার চেষ্টা করা। কিন্তু আমার কথা হচ্ছে, সত্যি কখনো চাপা থাকে না, সত্যির জয় হয়। এবং এই সত্যিটাকে তুলে ধরার জন্য আমরা এখানে এসেছি। আমরা আগামী সপ্তাহে কলকাতা যাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে, এবং আমাদের সংস্থার থেকে আমরা কলকাতা হাইকোর্টে একটা পিল করি অ্যাম্বুলেন্স সংক্রান্ত বিষয়ে। সেই পিলের মামলাটাও পর্যবেক্ষণ করার জন্য এবং তদারকি করার জন্য আমরা আগামী সপ্তাহে কলকাতা যাচ্ছি। মুখ্যমন্ত্রী দপ্তরে যাবো, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার আমরা চেষ্টা করব, এবং এটার আমরাও শেষ দেখা ছাড়ব। কারণ গরিব মানুষ যাতে ফ্রি সেবাটা যা পায়, সে স্বেচ্ছাসেবী সংস্থার হোক বা সরকারিভাবে হোক। কালিয়াগঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।